অভিষেক, একেবারে যেভাবে বিভাজনটা হচ্ছে, একেবারে সাধারণ মানুষ যারা 12 লক্ষ টাকা অনওয়ার্ডস বা একেবারে 12 লক্ষ টাকা কাঁটায় কাঁটায় রোজগার করেন, তাদের ক্ষেত্রে তাহলে ট্যাক্সের এই ভাগটা কিভাবে হবে, হিসেব কিভাবে হবে? দেখো, একটু আগেই যে কথাটা আমি তোমাদেরকে বলছিলাম যে তোমাকে তো তুলনা করতে হয় যে অ্যাজ ইজ ভার্সেস টু বি। এই মুহূর্তে কি আছে? এই মুহূর্তে আছে 7 লাখ পর্যন্ত। তুমি যে ছাড়টা 12 লাখ পর্যন্ত পাওয়ার স্বপ্ন দেখছো, যেটা তুমি 7 লাখ পর্যন্ত পাবে। আবার বলছি, ট্যাক্স ছাড় আর ট্যাক্স রিবেট কিন্তু ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করা উচিত নয়। তাহলে আমরা ভাবের ঘরে চুরি করব। কেন ভাবের ঘরে চুরি করবো সেটা একটু আগে আমিও বললাম, স্যারও বললেন। এখানে দু একটা জিনিস আমাদেরকে অবশ্যই বুঝতে হবে, আমরা এর ফলে কি হারাচ্ছি আর কি পাচ্ছি। নাম্বার 1 হচ্ছে যে তোমার কাছে কনজিউমেবল এক্সপেন্ডিচার করার মতো টাকা বেশি থাকছে। অর্থাৎ একটু আগে দেবাশিসদা যেটা বললো যে বাজারে তুমি টাকা ইনফ্লুয়েন্স করতে পারবে, তোমার ভবিষ্যৎটা কিন্তু প্রশ্নচিহ্নের মুখে। জাস্ট আজ থেকে 3 মাস আগে আমি বলিনি, এসবিআই এর চেয়ারম্যান একটা খুব ইন্টারেস্টিং বক্তব্য দিয়েছিলেন যে ভারতবর্ষ তার সেভিং ইকোনমির ধারণা থেকে সরে যাচ্ছে। জিডিপির একটা খুব বেসিক ফর্মুলা আছে, C+G+I+X বার। এখানে সি মানে হচ্ছে কনজিউমার এক্সপেন্ডিচার, জি মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, আই মানে ইনভেস্টমেন্ট, এক্স বার মানে হচ্ছে কি এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। এই যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, আমরা জানি যে পিপিপি মডেল হচ্ছে, সি মানে হচ্ছে কনজিউমার এক্সপেন্ডিচার। তুমি জানো, এক্ষুনি তোমরা নিফটি দেখাবে, সেন্সেক্স দেখাবে, মার্কেট কিন্তু ব্যাপারটাকে খুব ভালোভাবে নেয়নি। এই যে আইটার কথা আমি বলছি, আইটা হচ্ছে ইনভেস্টমেন্ট, কস্ট অফ ক্যাপিটাল। মানে যখন এবিপি আনন্দ সম্প্রসারণ করবে, সে লোন নেবে। কার থেকে নেবে? এসবিআই এর থেকে নেবে। এসবিআই এর তুমি এখন আর ইনভেস্টমেন্ট করছো না, কারণ তুমি 80C যেটা তোমার ফোর্স সেভিংস এর আওতায় ছিল, সেটাকে তুমি ডিসকারেজ করছো। তুমি বলছো যে তোমার সেভ করার দরকার নেই, তুমি যাবজ্জীবের সুখম জীবের ঋণম কৃত্বা ঋণম কৃপে বাড়াও, সরকার তোমার হাতে টাকা দিচ্ছে, তুমি জিনিসটা না এনজয় করো। এটার সমস্যা যেটা হবে, আমরা সবাই জানি, হয়তো আমি কংগ্রেসী মনোভাবাপন্ন বলে এটাকে বারবার এটাকে হয়তো একটু গুরুত্ব দিতে চাইবো, সেটা হচ্ছে যে লেম্যান ব্রাদার্স ডিবাকলের পর সারা পৃথিবীতে একটা কথাই বলা হয়েছিল, ভারতবর্ষ জাস্ট বেঁচে গেল কারণ ভারতবর্ষের সঞ্চয়ী মানসিকতা ছিল বলে। এই সঞ্চয়ী মানসিকতাটা কিন্তু আমাদের এবার, এবং এটা আমি বলি, এটা এসবিআই এর চেয়ারম্যান বলেছেন। এবং এই যে দেখো, মার্কেটে টাকা যাবে সব বুঝলাম, কিন্তু মার্কেটে টাকা যাওয়ার জন্য আমরা সবাই জানি যে ডেট ভার্সেস ইকুইটি রেশিওটা কিরকম থাকা উচিত, ডেট ইনস্ট্রুমেন্টে আমরা কিভাবে যেতে পারি, সেই জায়গাগুলো তুমি ডিসকারেজ করছো। তুমি পিপিএফ যেটা ভবিষ্যৎ নিধি, যার বাংলা হচ্ছে ভবিষ্যৎ নিধি, তোমার ভবিষ্য কোথায়? নিধি ছেড়ে দাও। সো ইউ আর ডিসকারেজিং অল দিস থিংস। এবার যেটা আমি ব্যক্তিগতভাবে আশা করেছিলাম সেটা হচ্ছে যে অবভিয়াসলি নিউ ট্যাক্স রেজিমে, এবার দেখো তুমি 12 লাখ 15 লাখ, এটা হচ্ছে কি ধরো নিউ এজ যারা চাকরি পাচ্ছে তাদের জন্য, যারা এই মুহূর্তে মধ্যবয়স্ক, যাদের একটা 15 বছর 25 বছরের কমিটমেন্ট আছে, এলআইসি বলো বা এগুলো কিন্তু ওভারনাইট কমিটমেন্ট নয়, সেই কমিটমেন্টগুলো রাখবার জন্য যারা মধ্য বয়সে আছে, এখানে যদি তুমি 12 লাখ পর্যন্ত দিয়ে থাকো, এখানে আমি 10 লাখ এক্সপেক্ট করেছিলাম। ওল্ড ট্যাক্স রেজিমকে এবার সরকার কেন করছে, সরকারের আমি যদি থট প্রসেসটা বুঝতে চাই, আজ থেকে 2 বছর আগে সরকার একটা ইন্টারেস্টিং কথা বলেছে যে পিপিএফ এ যদি তোমার বার্ষিক সুদ 2.5 লাখের বেশি হয়, তোমার তার উপর ট্যাক্স দিতে হবে। অর্থাৎ সরকার তার লায়াবিলিটি গুলোকে ঝেড়ে ফেলছে। সরকার চাইছে যে পিপিএফ, ইপিএফ, এনপিএসটা অবশ্য মার্কেট লিঙ্ক, এগুলোতে তুমি আর ইনভেস্ট করবে না, আমি তোমায় 7.5% হারে সুদ দিতে পারবো। এইটা হচ্ছে গিয়ে সমস্যা।